প্রফেসর ইউনূসের সাথে গত 7.5 মাস ওনার সাথে মিটিংগুলো থেকে যে ফিলোসফি আমরা দেখছি সেটা বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের চিফ অ্যাডভাইজার চান যে বাংলাদেশে প্রচুর জব তৈরি করতে। এই প্রচুর জবগুলো তৈরি করার মূল ওনার ফিলোসফি হচ্ছে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে হবে। এই ম্যানুফ্যাকচারিং হাব বানাতে যেই ধরনের বাধাগুলো আছে এটা কিভাবে দূর করা যায়, সেই দূর করার কাজটা অনেকটা লুৎফর ভাই দেখছেন। কোথায় কোথায় আমাদের অবস্ট্যাকল গুলো আছে, কি কি করলে কোথায় কোথায় আমরা সত্যিকার মাল্টিপ্লায়ার বেনিফিট গুলো পাবো, এই কাজগুলো খুবই ইন্টেন্সিভলি করা হচ্ছে। আমরা জানি না যে আমাদের এই সময়টুকুর মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট এই কাজটা শেষ করে যেতে পারবে কিনা, বাট ওনারা একটু, আমি বলতে পারি ওনারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যাবেন, সেখান থেকে বাংলাদেশ ইকোনমি একটা টেক অফে যেতে পারবে। এটুকু আমি মোটামুটি কনফিডেন্টলি বলতে পারি। বাংলাদেশে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কেন হয় নাই, কেন আমাদের পুরো এক্সপোর্টের ইকোসিস্টেমটাই গার্মেন্টসকে ঘিরে হয়েছে, সেটা নিয়ে অনেক রিসার্চ আছে, অনেক ধরনের আছে। আমরা এটা নিয়ে সত্যিকার অনেক লেখারও আছে, বাট এই গভর্নমেন্ট চাচ্ছে যে এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে। প্রফেসর নিউইর কাছে বলছে যে তোমরা আমাদের এখানে হালাল ফ্যাক্টরি গুলো করো, হালালের ম্যানুফ্যাকচারিং হাব করো। উনি চায়না যাচ্ছেন, পুরো ফোকাসটা থাকবে চাইনিজ ইনভেস্টর, প্রাইভেট ইনভেস্টররা তারা এখন গ্লোবালি ডমিনেট করছেন, তাদেরকে বাংলাদেশে আনা। উনি ডেভোসে যাচ্ছেন, উনি ডেভোসে যতগুলো স্টেট একটা দেশের লিডারদের সাথে যতগুলো তারও দ্বিগুণ মিটিং করছেন উনি প্রাইভেট সেক্টরের লিডারদের সাথে। সবার কাছে একই মেসেজটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ এখন রেডি ফর বিজনেস, আপনারা আসেন বাংলাদেশের, ইউ সেট আপ ইউর ফ্যাক্টরিজ অর সেট আপ ইউর সার্ভিস সেক্টর কোম্পানি হিয়ার, এবং যে ধরনের ইজ অফ ডুইং বিজনেস যতগুলো করা যায় সেটা এই গভর্নমেন্ট করবে। এবং সেই অনুযায়ী হি হ্যাজ ব্রট ইন সাম অফ দি, আমি বলবো যে যাদেরকে কেউ চিনত না, লিটল নোন ট্যালেন্ট, তারা এই কাজগুলো জানেন। আমাদের যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন বিডার, ইনি জানেন যে কিভাবে আসলে কতটুকু একটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টর, যিনি ফরেন ইনভেস্টর বাংলাদেশে ওনারা কি চাচ্ছেন। আমরা অনেকদিন ধরে বলছি যে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হবে, আমরা এটা কিন্তু অনেক ধরনের, আমি 30 বছর জার্নালিজম করি, 20 বছর এই আওয়াজটা শুনছি, আদৌ কেন হলো না। এখন এসে আমরা বুঝছি যে কেন হচ্ছে না। উনি এসে ম্যাসিভ চেঞ্জেস আনছেন, আমাদের যিনি বিডার এক্সিকিউটিভ ডিরেক্টর।